একবার আমাদের ক্লাসের সব স্টুডেন্টদের গার্জিয়ান কল করেছিল, কারণ আমরা পড়াশোনা করছিলাম না, বান্দরমগিরি করছিলাম আর সামনে পরীক্ষা ছিল। যেভাবে গার্জিয়ান গুলো আমাদের স্কুলে আসতো দেখে মনে হতো না যে মিটিং করতে এসেছে। কারোর গার্জিয়ান এমন চেকাচেক ড্রেসে আসতো তাকে দেখে মনে হতো যে বিয়ের বরযাত্রী করতে এসেছে। কারোর গার্জিয়ান কোট জামা প্যান্ট পরে আসতো, তাকে দেখে মনে হতো যে বিশাল বড় বিজনেসম্যান, ডিল করতে এসছে, টাকার ডিল, নতুন বিজনেস তৈরি করতে এসছে এমন মনে হতো তাকে দেখে। কারোর গার্জিয়ান চোখের চশমা, গলার চেন, কানের বালি, হাতের ব্রেসলেট, টি শার্ট, গেঞ্জি আর ছেঁড়া ফাটা জিন্স প্যান্ট পরে আসতো, তাকে দেখে মনে হতো না সে মিটিং করতে এসছে, মনে হতো সে শুটিং করতে এসেছে। কারোর গার্জিয়ান আবার খুবই ফানি ছিল, সে মাঠে গরু চড়াচ্ছিল, গরু চড়াতে চড়াতে হঠাৎ মনে পড়ে গেল যে গার্জিয়ান কল ছিল আজকে। তো সে যেভাবে ছিল ওইভাবে স্কুলে চলে এসছে, মানে বগলে একটা ছাতা, হাতে একটা লাঠি, পরনে একটা গেঞ্জি আর একটা নুঙ্গি পরে চলে এসছে ম্যাডামের কাছে। ম্যাডামকে জিজ্ঞেস করছে, ম্যাডাম মিটিংটা কোথায় হবে? ম্যাডাম বললো উপরে হবে, আর ওইভাবে চলে এলো। এটা সত্যি ঘটনা, মিছে নয়, এটা সত্যি, এটা হয় আমাদের গ্রামঘাটে। আরেকজনের দুটো গার্জেন এসেছিল, তার বাবা মা। তাদেরকে দেখে মনে হচ্ছিল মিটিং করতে আসেনি, ছেলের বউ খুঁজতে এসেছে। আরেকজনের গার্জেন তো রেকর্ড করে দিয়েছিল, পুকুরে কাড়া মানে মোষ ধোয়াচ্ছিল। তখন নাকি তাকে কেউ বলেছিল যে আরে তোর তো গার্জেন মিটিং আছে স্কুলে, যাসনি কেন? তো সে ওই অবস্থাতে, মানে গামছা পরেছিল, একটা সেন্টার গেঞ্জি পরেছিল সাদা কালারের, গামছাটা আবার পুরোটাই ভিজে গিয়েছিল। তো ওই অবস্থাতে স্কুলে দৌড়ে এসে মিটিং জয়েন করলো। মানে ভেবে দেখেছো কোন লেভেলে আছে। এই তো গেল গার্জেনের ড্রেস মানে লুকস। এবার মিটিং এর মধ্যে কি কি ঘটনা ঘটেছে সেগুলো শোনো। মিটিং স্টার্ট হওয়ার সময় একজনের গার্জেন মুখে গুটকা ভরে দিল স্যারের সামনেই। আরেকজনের গার্জেন এত বাজে পারফিউম মেরে এসেছিল, সে ক্লাসে থাকতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল মাথাটা ঠুকি দিয়ালে। সে পারফিউমটা কি ব্র্যান্ডের মাল সেটা আজও খুঁজে পায়নি আমাদের স্যারগুলো, অনেক চেষ্টা করেছিল তারা। কারোর গার্জেন আবার বলছে, চা চাই, চা চাই, চা ছাড়া মিটিং ভালো লাগবে না, চাটা নিয়ে এসো। আর একটা ঘটনা শুনলে তুমি হাসতে লেগে যাবে। স্যার যখন লেকচার দিচ্ছিল তখন একজনের গার্জেন খৈনি বানাচ্ছিল। স্যারের কোনো এক পয়েন্টে সে এরকম করে খৈনির উপরে চাপড়ে দিল। এই আওয়াজটা শুনে সবাই হাততালি মারতে শুরু করে দিল। স্যার তখন রেগে বলছে, আমি হাততালি মারার কথা বললাম, আমি হাততালি মারার কথা বললাম, তোমরা হাততালি কেন মারছো? স্যার একজনের গার্জেনকে বলল, আপনার ছেলে পড়াশোনা করছেই না, আপনার ছেলেটা বান্দর হয়ে যাচ্ছে। তখন তার গার্জেন রিপিট করে বলছে, হ্যাঁ স্যার, আমার ছেলে পড়াশোনা করছেই না, আমার ছেলে বান্দর হয়ে যাচ্ছে, কিছু একটা করুন স্যার, কিছু একটা করুন, না হলে ছেলেটা হাতছাড়া হয়ে যাবে। আরেকজনের গার্জেনকে স্যার বলছে, আপনার ছেলেটি যেভাবে পড়াশোনা করছে আপনি ভেবে দেখেছেন তার ভবিষ্যতে কি আছে? তখন তার গার্জেনটি কনফিডেন্সের সাথে স্যারকে বলছে, হ্যাঁ স্যার, আমার বাবাও টিং ভাঙা লোহা ভাঙা বিক্রি করতো, আমিও করি, আর আমার ছেলেটা ওটাই করবে। মানে ভেবে দেখেছো নেক্সট লেভেলে। আরেকজনের গার্জেন তো আবার স্যারকে দোষ দিয়ে দিচ্ছে, বলছে, আপনারা ঠিক মতন খাতাটা দেখতে পাচ্ছেন না বলে আমার ছেলেটা এত কম নম্বর পাচ্ছে, আমার ছেলেটাকে আমি দিন রাত পড়াই, ঠিক আছে, আপনারা একটু ভালো করে খাতাগুলো চেক করবেন। স্যার আরেকজনের গার্জেনকে বলল, আপনার ছেলে হাতছাড়া হয়ে গেছে, আপনার ছেলেকে আর পাবেন না। তখন তার গার্জেন রিপ্লাই করে যেটা বলল, হ্যাঁ স্যার ঠিক বলছেন, তাকে বিয়ে দিতে হবে, তবে বুঝতে পারবে কত ধানে কত চাল। এরকম ফানি ভাবেই পুরো মিটিংটাই কেটে গেল। যখন মিটিংটা শেষ হলো তখন সোয়ারির গার্জেন গুলো রেগে উঠে দাঁড়িয়ে দিল, টিফিনটা কই, টিফিনটা, আমরা এতক্ষণ ধরে মিটিং করলাম, টিফিনটা কই, টিফিন নিয়ে বাড়ি যাব, টিফিনটা নিয়ে আসুন, টিফিন জোগাড় করুন, টিফিন চাই। মানে পুরো মিটিংটা এসেছিল ওরা টিফিন নেওয়ার জন্য।